উমরের ফ্যান ফলোয়ার এবং ছিনতাই করলো। ছিনতাইজনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। উমরের কিছু ফ্যান ফলোয়ার। বাংলাদেশে আমার কোনো ফ্যান ভক্ত শিষ্য এগুলা কিচ্ছু নাই। গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। আমি কখনোই মানবো না। আপনি উমরের নাকি বাড়ি নাই? আমার এখন একটা বাড়ি নেই। হোয়াটসঅ্যাপ বিল্লালের ভয়ে ওমর মালয়েশিয়া চলে যাচ্ছে, সেটা জানিয়েছে ওমর তার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে। গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। বাকি 63টা জেলার মধ্যেও কিন্তু ঢাকা জেলা পড়ে, তাই ওমর খুবই চিন্তায় আছে। সে মালয়েশিয়া যাওয়ার জন্য ঢাকার উপরে ঠিকঠাক মতো পৌঁছাইতে পারবে তো? উমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল এবং ছিনতাই করলো। ওমরের নাকি বিদেশ যাওয়ার টাকা কম পড়ছে, যার কারণে হোয়াটসঅ্যাপ বিল্লালের থেকে তার ফ্যান ফলোয়ার দিয়ে টাকা ছিনতাই করিয়েছে ওমর নিজে। উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়, এবার ওমর যদি 24 ঘন্টার মধ্যে মাপ না চায়, তাহলে গাজীপুর বাদে পুরো বাংলাদেশে তাকে বয়কট করা হবে। কারণ হোয়াটসঅ্যাপ বিল্লালের নাকি গাজীপুরের নাম শুনলে বিসি লক হয়ে যায়। তো ঘটনা কি, চলো গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি। কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। বা ফ্যানদের প্রতি এই এলিগেশন দেওয়া হয়েছে যে তারা নাকি ছিনতাইজনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ঠিক, সি ওমর ভাই, আপনি মালয়েশিয়া যাবেন ঘুরতে, আপনার কাছে টাকা কম পড়ছে, আপনি কই দেন হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই? বিল্লাল ভাই আপনি টাকা দিতে, আপনি বিল্লালের কাছে পোলা পাইন পাঠাইছেন, ফ্যান ফলো পাঠাইছেন চিন্তাই করার জন্য। সি, তো আমি আবার ক্লিয়ার করে দেই, বাংলাদেশে আমার কোনো ফ্যান ভক্ত শিষ্য এগুলা কিচ্ছু নাই। ও যারা আছে এগুলো হচ্ছে সাবস্ক্রাইবার ফলোয়ার, মানে কাউন্ট করার জন্য যেটা বলা লাগে ওইটা। বাংলাদেশে যে আমার ভিডিও একদিন দেখছে সে আমার ভাই। ও আচ্ছা, ভাই ভাই। এন্ড উমর এটার মধ্যে জড়িত। হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আচ্ছা, ওমর ওসর ফ্যান ফলোয়ারদের বলছে ওই যে ঠাকুরগাঁও যাচ্ছে বিল্লাল, এই বিল্লালরে ডিস্টার্ব করো, যার জন্য ওর ফ্যান ফলোয়ার নাকি ওই বিল্লালের সাথে খারাপ ব্যবহার করছে আর চিন্তাই করছে, মারেন নাই, শুনি তো। তো তারা এই ঘটিত কোনো কাজ করব, এইটা আমি কখনোই মানবো না। হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ আছে, মানেন এটা বিষয়টা বিবেচনা আপনাদের নিজের। আপনি উমরের নাকি বাড়ি নাই? সাপ্রি ওমরের নাকি বাড়ি আছে, এই কথাটা কেন বলছে একটা তার দেখা। নাকি ভবিষ্যৎ দরকার, বাড়ি তো হোয়াটসঅ্যাপ বিল্লালেরও ভাঙ্গাচুরা। সে ক্ষমা চাইলে আমরা হোয়াটসঅ্যাপ টিম পাব। এই ভালোবাসার মানুষেরা, মানে ওমর হচ্ছে ক্ষমা চাইলে ভাই হোয়াটসঅ্যাপ বিল্লাল হচ্ছে ফান্ড কালেকশন করে ওমরের বাড়ি করে দেবে, এটা বলতেছে। এই ছাপরি বাচ্চাই যদি, হিরণসি হচ্ছে ওমর, এই ছাপরি যদি রোস্ট করতে পারে মানবতার ফেরিওয়ালাকে, মানে নিজে মানবতার ফেরিওয়ালা দাবি করতেছে। মানে মিডিয়া জগতে হোয়াটসঅ্যাপ বিল্লালের এখন এমন একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে মানে অডিয়েন্সের মাথায় এমন ভাবে পোকায় হোয়াটসঅ্যাপ বিল্লাল ঢোকায় দিচ্ছে, ফেসবুকে ইউটিউবে তুমি কন্টেন্ট ক্রিয়েশন করলেই তোমাকে মানবিক কাজ করতে হবে। ভিডিও থেকে মাত্র 30 সেকেন্ডের একটা ছোট্ট ভিডিওতে নিচ্ছি, আপনাদেরকে একটা আপডেট জানানোর দরকার আছে। এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এখান থেকে 1000 ফেসবুক ফলোয়ার মাত্র আপনারা 45 টাকা কিনতে পারবেন এবং 1000 ইনস্টাগ্রাম ফলোয়ার মাত্র 150 টাকা কিনতে পারবেন। এছাড়াও ইউটিউব, টিকটক এর জন্য লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব সহ সকল সার্ভিস সবথেকে কম দামে নিতে আপনারা ভিজিট করতে পারেন এই যে smmmadvantagevid.com ওয়েবসাইটে। অ্যাকাউন্ট করা খুবই সহজ, কিন্তু এই যে গুগল ক্রোম থেকে সার্চ করে এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে। যে কোনো সমস্যার জন্য সাপোর্টে যোগাযোগ করবেন। ওয়েবসাইট এবং তাদের পেজের লিংক আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। চলুন ভিডিও কন্টিনিউ করি। তুমি যদি মানবিক কাজ না করো তাহলে তুমি কন্টেন্ট ক্রিয়েটর না, তুমি হিরোইনসি। এই হোয়াটসঅ্যাপ বিল্লালের থিওরি হচ্ছে এটা। ফেসবুকে কন্টেন্ট বানাক, যার মধ্যে মানবতা আছে তাকেও করতে হবে, যার মধ্যে মানবতা নেই তাকেও করতে হবে। বাংলা কথা, তুমি যদি কন্টেন্ট বানাও ফেসবুকে, তোমাকে মানবতা ফেল হইতে হবে। আর নিজে মানবতা ফেল দাবি করতেছে। হোয়াটসঅ্যাপ বিল্লালকে রোস্ট করতে পারে, তোর একটা বাড়ি করে দিতে পারবো না? পারবে। এই ছাপরি তো আমার প্রমোশন করে দেয়। আমার বাপের লাখ লাখ টাকা নাই, আমি 2-4 টাকা কামাই, ওটা নিয়ে নিজে চলি, ফ্যামিলি চালাই। আমার এখন একটা বাড়ি নেই। আচ্ছা, উনি হচ্ছে কন্টেন্ট বানায় ভাই, ওনার হচ্ছে মানে যতদূর জানি আমি হেল্প করে, এই ভিডিও আছে আমি দেখাবো। ওনার যতটুকু সামর্থ্য হয় ভাই উনি হেল্প করলো। আমার যতটুকু হেল্প সামর্থ্য, আমি যে 2-4 দিন আগে একটা হেল্প করছে আমার নাহিদের সাথে যায়, একটা ভিডিওতে দেখছেন হয়তো আপনারা। এখন যার ভাই সামর্থ্য আছে সে করবে, যার সামর্থ্য নাই সে করবে না। এখন ভাই কন্টেন্ট বানাইলে মানুষকে সাহায্য করতে হবে, এই থিওরি আপনি ভেবে পেলেন ভাই? ওনার বাড়ি নাই, উনি টাকা পয়সা ইনকাম করতেছে, আপনার টাকা তো নিচ্ছে না, ওনার টাকাতে উনি বাড়ি করবে, সমস্যা কি? সেখানে বাড়ি করতে হবে। বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়, ওর ফ্যান ফলোয়ার গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। এই যে এইটার কথা হচ্ছে ফার্স্টে বলতেছিলাম, গাজীপুর ছাড়া বাকি 63 জেলা বয়কট। কেন ভাই, গাজীপুরে কি সমস্যা? আর 63 জেলার মধ্যে তো আমাদের জেলা রাজবাড়িও পড়ে। তো রাজবাড়িতে ভাই আপনার বিল্লাল ভাইয়ের শিষ্য ভাই, আপনাকে আমি সেলুট জানাই। আপনি যে 7 দিনের মধ্যে 10 লক্ষ টাকা ম্যানেজ করে দিয়েছেন, এটার জন্য সেলুট। আপনি আমার 1000 গুণ বড় লেভেলের মানবিক মানুষ, এটা আমি স্বীকার করলাম। আপনার এটার জন্য 1000 সেলুট, এইটা নিয়ে কোনো কথা নাই।
গাজীপুর বাদে 64 জেলা বয়কট, এর মধ্যে রাজবাড়িও তো পড়ে। রাজবাড়িতে আপনার কোন বাল ছেড়া নাপিত আছে, একটু নাম বললেন তো ভাই, যে ওমর রাজবাড়িতে আসলে পরে ওমরে ঠেকাবে, বাকি জেলার কথা বাদ দিলাম, প্রত্যেকটা জেলায় আমার মতো ওমরের ফ্যান আছে। ওকে, উমরের ফ্যান ফলোয়ার দেখাইতেছি। আমারও দেখাচ্ছে, দেখো। আচ্ছা দাঁড়া, একটু লাইটটা ধরো তো। এই যে আমার এখানে আছে কত জানো, এনে 6-7 লাখ টাকার বেশি ছিল। এখন বলো একটা সিনটেট হলে এই টাকা কে দিত ভাই? এই টাকা কে দিত? আচ্ছা, ওমর যে বলছে এটা কোনো প্রুফ আছে আপনার কাছে ভাই? কোনো প্রুফ নাই। এটা হচ্ছে হুদাই ওমরের নাম নিয়ে একটা হাইপ ক্রিয়েট করে দেখাইতেছে যে আমি 10 লাখ টাকা অ্যারেঞ্জ করছি। উমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল এবং ছিনতাই করলো ঠাকুরগাঁওয়ে। এন্ড রাইটার সে ব্যাগের মধ্যে আমার ডাক্তারের কাগজপাতি, আমার ড্রাইভিং লাইসেন্স আর আমার কিছু টাকা 3000 টাকার মতো ছিল, আর আমার কাপড় চোপড় ছিল। সেই ব্যাগটাও আমার চিন্তাই করে নিছে ওমরের ফ্যান ফলোয়াররা। আহা, বিল্লাল ভাইয়ের সাথে মানবিক কাজ করে আসে তো কেউ আমাকে চিনলই না, ভাইরাল হলো না। এইবার যদি চিন্তায় নাটকটা করে ওমরের নাম নিয়ে যদি একটু হাইপ ক্রিয়েট করতে পারি, এই যে ওমরের নামটা নিয়েই মনে করেন যে কিউএসকিউএর ভিডিওতে এন্ট্রি নিয়ে নিছে, মানে মাথাই নষ্ট রে মামা। মানবিক যে কাজ, আমি কিন্তু আবার যেই সমস্ত হেডার বলারা কমেন্ট করবো যে বিল্লাল হেল্প করে বলে একটা কইরা দেখা, দেখেন ভাই আমি ছোট মানুষ, ছোটখাটো হেল্প করি, এগুলো অনলাইনে আমি দেখাই না। আর আরেকটা হচ্ছে কি, বিল্লাল যে কাজগুলো করে এগুলোর জন্য আমি তাকে আবারও 1000বার স্যালুট করি। কিন্তু এই যে এই সমস্ত কথাবার্তা ভাই, এই বোকা চোদা পাশে দাঁড়ায় আছে, এই বিল্লাল এটা শিখাই দিছে। আচ্ছা, এই যে ঠাকুরগাঁওয়ের মতো জায়গায় ওমর রে কয়ে দিচ্ছে যে ওমর চিন্তাই কর না, মানে টুকাইয়ের পরিচয়, নিজেরা টুকাই পাবো, অন্যেরও টুকাই পাবো, তাই না? আমি বলি ঠাকুরগাঁও এই উত্তরবঙ্গে উমর বয়কট। একবার বলে সারা বাংলাদেশ 63 জেলা, 63 জেলা, আবার বলে উত্তরবঙ্গ। আল্লাহ, আছে এই ক্ষতি সাইমনের করছে, একটা ছোট্ট বাচ্চার যে ক্ষতি করতে পারে সে তো বাচ্চা, যে ছোট একটা বাচ্চার ক্ষতি করতে হয় সে হলো শুয়োরের বাচ্চা, ওমর রে বলতেছে। বাচ্চা বলবো না, বলবে 400 বিল্লাল ভাষা ভালো না। ভাই কি বলবো, এটা মানুষ না, মানুষ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ছোট একটা বাচ্চার ক্ষতি করছে। আচ্ছা ভাই, আপনি তো শুক্র 8 দিন আসছেন মিডিয়াতে, আমার জানা মতে আরো 1-1.5 বছর 2 বছর আগে ওমর একজনের 2-2.5 লাখ টাকা 3 লাখ টাকা এরকম করে 2টা বাচ্চারে হেল্প করছিল। ওই ভিডিও আমি কালেকশনে রাখছি, আমি আপনাকে দেখাবো। তবে তার আগে আমি আবারও বলছি ভাই, আপনি যে মানবিক কাজগুলো করেন এগুলো আমি অবশ্যই আপনাকে অ্যাপ্রিশিয়েট করি, আপনাকে এর জন্য সম্মান করি। কিন্তু ভাই যে উল্টা পাল্টা কথাবার্তা বলেন মাঝে মধ্যে, নেশা করে আছে নাকি বুঝলাম না। তোরে লাখ লাখ মানুষ ফলো করে ভাই, লাখ লাখ টাকা চলে গেলে তার হচ্ছে হেল্প করতে হবে না? এই সমস্ত কারণে ঠিক একটা আছে। বাচ্চার চোখের ভিতর টিউমার ফাইটা গেছিল, তো ওর 2টা চোখ নষ্ট হয়ে গেছিল, দেন ওর ভাইরাস ওর মস্তিষ্কে মানে ছড়াই যেতেছিল আর কি ব্রেইনে। তো ওই সুবাদে মোটামুটি একার চিকিৎসার জন্য 2 লাখ প্লাস টাকা লাগে। ওই টাইমে আমি ফান্ডিং করছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা 2 দিনের ভিতরই ইনাফ টাকা দিয়েছিলেন যতটুকু চিকিৎসার জন্য। আর একটা বাচ্চার পেটে ক্যান্সার ছিল, ওই বাচ্চার জন্য ফান্ডিং করলাম আমি 3 দিনে 3,50,000 টাকা। আচ্ছা, উনি একা, যদি আমি একটা কথা বলি, উনি একা 3 দিনে 3 লাখ টাকা কালেকশন করছে, আমরা এটা দেখছি, ঠিক আছে? তখন কিন্তু উনি একদম নীরবে ফান্ড কালেকশন করছে ভাই, কারোর মানে এইরকম ভাবে আপনি যেরকম হাইপ ক্রিয়েট করছেন 50 জন 100 জন কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে পুরো বাংলাদেশে একটা মানে হুলুস তুলুস কান্দ বাড়া মানে 7 লাখ 10 লাখ টাকা কালেকশন করছেন, উনি কিন্তু একাই 3 দিনে 3 লাখ টাকা কালেকশন করছে। আমি দেখছি উনি কোনো হাইপ ক্রিয়েট করে নাই, কারণ নামে খোঁচা দেয় নাই, কাউকে বান্দির পোলা বলে নাই, কাউকে বস্তি বলে নাই, কাউকে ছাপড়ি বলে নাই, কাউকে খোঁচা দেয় নাই। ভাই আপনি তো খোঁচাচ্ছেন কেন ভাই? ভিডিও বানাইতে চাই না আপনার, আপনি তো খোঁচান কেন ভাই? করছেন যে বই বিক্রি করে কাজী নজরুল ইসলাম কারবালটা ফলাইছে, এইটা কোনো কথা ভাই? সুস্থ মানুষের কথা হইতে পারে এটা? আপনি নাকি 10 লাখ টাকা বিজনেস করছেন, আপনার এত টাকা কালেকশন করার দরকার কি? মানুষের কাছ থেকে 10 লাখ টাকা দান করে দেন, আপনি এত মানবিক, আপনি ইতিহাস করতে আসছেন ভাই, সাহায্য করতেছেন, মানবিক কাজ করতেছেন, এগুলো ভালো কাজ। কিন্তু এর বাইরে এই যে মাঝে মধ্যে চিন্তায় নাটকটা কেন সাজালেন ভাই? হয়তো চিন্তাই করছে আপনার কাছ থেকে, খারাপ ব্যবহার করছে, কিন্তু এখানে কি ওমর বলছে এটা করতে? তো ভাই ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও সম্পর্কে ব্যক্তিগত মতামত আপনি আপনার কমেন্ট বক্সে দিতে পারেন যে আসলেই ওমর ভাই এমন কোনো কাজ করতে পারে কিনা, আর থটস অফ বিল্লাল কেন 2 দিন পর পর এরকম হাইপ হয়ে যায় আমার নিয়ে এবং ওমর ভাইরে নিয়ে, এটাও আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা ভাই আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই ফলো করেন আর সাবস্ক্রাইব করেন চ্যানেল থেকে দেখলে, কারণ আমি গরিব মানুষ।